বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, সিপিএম কোনোদিন বিজেপির বিরোধিতা করেনি, এখন বিজেপির বড় বন্ধু হয়েছে সিপিএম। আমরা কংগ্রেসকে ৩০০ আসনে একা লড়তে বলেছিলাম, কংগ্রেসকে বলেছিলাম আঞ্চলিক দলগুলি যেখানে যার শক্তি বেশি তারা লড়ুক। এবার কংগ্রেস ৪০টি আসন পাবে কিনা সন্দেহ। এখন রাজ্যে বসন্তের কোকিল এসেছে, ভোট এসেছে বলে রাজ্যে এসে ফটো সেশন করছে। ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কংগ্রেসকে বলেছিলাম ৩০০ আসন একা লড়ো, আমরা সবাই মদত করব। আর ২৪৩টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো না? প্রথমেই চলে এলো বাংলায়। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি ৪০টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত ৩০০টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম ২টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? ৪২টা। আচ্ছা ৪২টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স। একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে। আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি। আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। এই নিম্ন মানের কথার কোনো মানে আছে? অন্য কিছু খায়? অন্য কি খায়? আপনি দেখেছেন না শুনেছেন? আপনি বলুন, পাবলিকলি বলুন কি খায়। বিড়ি বাঁধতে জানে না? বিড়ি বাঁধতে তো জানে না, যে স্বীকার করেছে উনি বলেছেন যে যেভাবে বিড়ি বাঁধছে উনি দেখতে গেছেন ওদের কষ্ট। আর আপনি তো মোমো বানাতে জানেন না, দার্জিলিং গিয়ে মোমো বানাতে চলে যান, পরোটা বেলতে চলে যান, হাঁড়ি কড়া ধরে রান্না করতে চলে যান, সেটা ফটোশ্যুট হয় না। না, আপনি যখন মেদিনীপুরে নেমে বা কোনো হোটেলে নেমে কি রান্না করছে দেখে কড়াই নাড়তে আরম্ভ করেন, মোমো বানাতে আরম্ভ করেন, পরোটা বেলতে আরম্ভ করেন, তখন সেটা ফটোশ্যুট হয় না। জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে পড়ে যান, আর মনু সিংভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন। আজকে তো রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়িখোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো, এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অত স্বাভাবিকভাবে যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী করে, ওই জন্য যাদবপুরের অ্যান্টি ন্যাশনালদেরকে উনি পুষে রেখেছেন। যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে প্রো পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন। আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায়, আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনে রাত্রে ছেড়ে দেওয়া হয়। অত কে কার বন্ধু সবাই জানে।